বড় বড় ওলি আল্লাহ কেন মাঝে মধ্যে হোঁচট খাইছেন এই মনের তাড়নায়? বড় বড় নবী রাসূল কোন হোঁচট খাইছেন এই মনের তাড়নায়। তাই নিজের মনকে বশে আনা জরুরি। কোরবানি বছর ঘুরে একবার আসে সত্যি, কিন্তু যদি কোরবানির পশুর সাথে মনের পশুটাকে কোরবানি করতে পারেন, প্রতি বছর নিয়ত করে করে আল্লাহর কাছে রোনা জারি করে মনের পশুটাকে কোরবানি করতে পারেন, আস্তে আস্তে মন বসে আসে। মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। সর্বপ্রথম আমি আমার মহান মুর্শিদ, দিন দুনিয়ার কোহিনূর মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী, যুগের ইমাম, আম্বিয়ায়ে কেরামের ধর্মের দায়িত্ব ও বেলায়েত লাভকারী, আল্লাহর দেওয়া পুরস্কার পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ান বাগির জীবন্ত প্রতিচ্ছবি সুফি সম্রাট হযরত শাহ দেওয়ান বাগী রাহমাতুল্লাহ আলাইহির নুরানিময় কদম মোবারকে শতকোটি সালাম ও কদম বচে জানাই। সালাম ও কদম বচে জানাই কুতুবুল আকতাব, দুররে মাকনুন, খাতুনে জান্নাত, দয়াল মা রহমাতুল্লাহ আলাইহার নুরানিময় কদম মোবারকে। উপস্থিত বাবে রহমত দরবার শরীফে আগত এবং অনলাইন প্ল্যাটফর্মে আমাদের সাথে সংযুক্ত আশেকে রসুল ভাই ও বোনেরা, আপনারা সকলেই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরবানি ঈদ একেবারে সন্নিকটে, হজ সন্নিকটে। রহমত বরকতের এই মাসে সময়ে আল্লাহ দয়া করে আপনাদের সাথে এবছর ঈদ উদযাপন করার সুযোগ দিয়েছেন। শুকরিয়া জ্ঞাপন করি মহান রাব্বুল আলামিনের নুরানিময় কদম মোবারক। আসলে আমাদের মুর্শিদ শাহ দেওয়ান বাগী রাহমাতুল্লাহ আলাই, তার জীবনে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন আপনার আমার মতো হতভাগা মানুষকে আল্লাহ ও রাসূলের পথ দেখানোর জন্য। তিনি দিনে দিনে অনেক সংস্কার করেছেন, একের পর এক সংস্কার করেছেন। তার অন্যতম একটি সংস্কার হচ্ছে বান্দার নামে নয়, বান্দার পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি করা। বনের পশুকে নয়, মনের পশুকে কোরবানি করো। আসলে এখন তো গরু কোনার হিরিক চলছে নাকি, বাজারে বাজারে, খামারে খামারে, আহ গরুর হাটে পশু কেনায় সবাই ব্যস্ত। ঈদও চলে আসছে, অনেকে বাড়ি চলে গেছে হয়তো। আজকে দরবারেও এমনি একটু লোকজন কম ঈদের কারণেই। তো সবাই হয়তো ঈদের দিন পশু কোরবানিতে ব্যস্ত হয়ে যাবে, মাংস কাটা, মাংস বিতরণে ব্যস্ত হয়ে যাবে। তবে আশেকে রাসূলদের করণীয় হচ্ছে জাহেরি পশুর সাথে বাতেনি পশুটাকে কোরবানি করা। কোরবানির চাকুটা হাতে নিয়ে আল্লাহর কাছে নিয়ত করে বলতে হবে, আল্লাহ তুমি দয়া করে এই পশুর সাথে আমার ভিতরের পশুটাকে কোরবানি করে দাও। আশেকে রাসূলেরা নিজের কোরবানি চেষ্টা করবেন নিজে করার জন্য,
অন্যের হাতে না করার জন্য। নিজের হাতে পশু কোরবানি করা একদিকে যেমন আল্লাহর হুকুম তামিল হয়, অপরদিকে পশুর সাথে নিজের পশু কোরবানি করার অনুধাবনটাও আমরা অর্জন করতে পারি। তাই আমাদেরকে মনে রাখতে হবে আমরা যাতে কোরবানির এই দিনে পশুর সাথে মনের পশুটাকেও আমরা কোরবানি করতে পারি। সম্মানিত আশেকে রাসূলেরা, মুসলমান আত্মসমর্পণকারী না। কেন যেন আমরা আত্মসমর্পণ করেও করতে পারি না, হয়েও যেন কেন নিজে আত্মসমর্পণ মালিকের কাছে করতে পারি না। কিসে যেন একটি বাধা, কিসে যেন একটু আটকাই যায়, জানি না। কখনো মনে হয় এটা যেন দুনিয়ার মায়া মোহ, আবার কখনো মনে হয় এটা যেন অতিরিক্ত যোগ্যতার কারণ, কিছু সময় মনে হয় অতিরিক্ত শিক্ষা তার কারণ, অথবা মানুষের অভাব কমে যাওয়াটা কারণ। কেন যেন মানুষ মালিকের কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করতে পারে না। কেন পারে না, কিসে পারে না, আমার আজও বিষয়টি বোধগম্য হয় না। মানুষের মনটা সমুদ্রের ঢেউয়ের মতো, কখনো বড়, কখনো ছোট। বড় ঢেউ আসলে প্রেমে পড়ে বলে আজকেই সব আত্মসমর্পণ করে ফেলব, আবার কিছুদিন সমাজে ঘুরতে 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 বলে কিছুদিন পরে করি। পূর্ণতা আত্মসমর্পণের কেন জানি আসে না। এতে অসুবিধা যেটা হয়, আমরা সংকল্প করি, আমরা আত্মসমর্পণ করি, আবার কিছুদিন পরে তা ভুলে যাই, মনে থাকে না আমি যে আত্মসমর্পণ করেছি। যখন মানুষ বিপদে পড়ে, মুসিবতে পড়ে, যখন তার মালিকের কথা স্মরণ হয় বেশি, মালিকের প্রয়োজন পড়ে, তখন মানুষ কান্নাকাটি রোনাজারিতে মশগুল হয় এবং পরিপূর্ণ আত্মসমর্পণের চেষ্টা করে যে আল্লাহ ভুল হয়েছে, মাফ করে দাও। আবার যখন মালিক দয়া করে আমার অশ্রুর কারণে, আমার আবেদনের কারণে, আমার কান্নার কারণে আমাকে মাফ করে দেয়, কিছুদিন গেলে স্থির জীবনে যখন ফেরত আসি, স্বাভাবিক যখন জীবনে যখন ফেরত আসি, আবার মালিককে আমরা একটু ভুলতে বসি। হয়তো ভুলতে বসি না, বাট আত্মসমর্পণটা কমে যায়, ডেডিকেশনটা মালিকের প্রতি কমে যায়। কিছু কিছু মানুষের ডেডিকেশন কমতে কমতে এক সময় শূন্য হয়ে যায়, আবার কিছু কিছু মানুষের ডেডিকেশন পুনরায় আবার ফেরত আসে। আমার কাছে এখনো মনে হয় কি জানেন, পৃথিবীতে সবচেয়ে জটিল কোন জিনিস? মানুষের মন। এর চেয়ে মনে হয় জটিল কোন জিনিস পৃথিবীতে আর নাই। সকালে মন একটা বলে, দুপুরে ভিন্নটা বলে, বিকালে ভিন্নটা বলে, রাতে আবার ভিন্ন কথা বলে। এই আমি আজকে মনে হয় এটা ঠিক, 2 দিন পরে মনে হয় অপোজিটেরটা ঠিক, 7 দিন পরে মনে হয় দুইটাই বেঠিক ছিল, 10 দিন পরে মনে হয় আরে এখন মনে হয় ঠিক চিন্তা করতেছি। বিশ্বাস হয় না আমার কথা? হয়। ছোটবেলায় যখন দুষ্টামি করছি, বাপ মা না করছে, তখন মনে হয়েছে দুষ্টামি করাটাই ঠিক। কি সত্য না মিথ্যা বলেন? হ্যাঁ। এখন আমার বাচ্চা যখন একই দুষ্টামি করে, আমি বলি তুই বেঠিক,
আমি যা বলতেছি এটা ঠিক, কি সত্য না মিথ্যা বলে? মন যে এমন একটা জটিল জায়গা, ওরে বাবা রে বাবা, এর মনের পৈশাচিকতায় একটি মানুষ খুনিতে পরিণত হইতে পারে নাকি? আবার এই মনেরই আবেগ, মোহাব্বত, এশকে, প্রেমে একজন মানুষ আল্লাহওয়ালাতে পরিণত হইতে পারে। আবার একজন আল্লাহওয়ালা ব্যক্তি আবার বেঈমানে পরিণত হইতে পারে। কি সত্য না মিথ্যা? আবার একজন বেঈমান ব্যক্তি শেষ মুহূর্তে গিয়ে আবার এই মনের তাড়নায় আল্লাহওয়ালায় পরিণত হয়। একটা জটিল সমীকরণ মন। একবার মনে হয় এই দল ঠিক, আর একবার মনে হয় ওই দল ঠিক, নাকি? যখন রায় নিজের কাছে পড়ে, মানে নিজের পক্ষে পড়ে, তখন সে ভালো মানুষ। জজ সাহেব আজকে উচিত বিচার করছে, নাকি? কোর্টে গেলে জজ সাহেব উচিত বিচার করছে, কারণ রায় আমার পক্ষে আসছে। দুই পক্ষ দাঁড়ায় আছে, আমাদের লয়াররা আছেন, নাকি? রায় তো আইদার লেফট নয়তো রাইট যাবে, নাকি? রায়টা কি হয়, লেফট নয়তো রাইট। লেফটে গেলে যিনি লেফটের পক্ষে আছেন উনি বলেন আমরা ন্যায় বিচার পাইছি, কি সত্য না মিথ্যা? আর রাইট বলেন আমরা উচিত বিচার পাই নাই। আবার রায় যদি রাইটের পক্ষে যায়, লেফট বলে কি জানেন, আমরা উচিত বিচার পাই নাই। যাহা আপনার পছন্দনীয় তাহা যদি আপনি শুনেন, আপনার কাছে মনে হয় এটাই সঠিক। আর যাহা আপনার অপছন্দনীয় তাহা যখন আপনি শোনেন অথবা কষ্টসাধ্য, তখন আপনার কাছে কি মনে হয়, এইটা বেঠিক। এই একই মালিক, আপনার আমার মালিক তো একই, নাকি? আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ তো একই। যখন আমি মুসিবতে পড়ি, বলে আল্লাহ তুই তো আমারে দেখোস না। কি আল্লাহ কি ওই সময় আসলেই কানা, আপনারা দেখে না? দেখে। মুসিবত যখন পার হইয়া যায়, বলে আল্লাহ তুই আমারে বিপদ থেকে রক্ষা করছ, নাকি? একই চোখে মালিককে দুইবার জাজমেন্টে ফেলাইছি, একবার বলছি দেখি না, আর একবার বলতেছি তুমি রক্ষা করতেছ। মানব জীবনটা পৃথিবীতে সবচেয়ে ক্রিটিক্যাল। কোন প্রাণী, কোন পশু এতটা ক্রিটিক্যালিটি তাদের মধ্যে নাই যা মানুষের মধ্যে। আমরা বাংলা ভাষায় একটি কথা বলি, নিঃস্বার্থ ভালোবাসা, নাকি? আসলে কি আমরা আমাদের মালিককে নিঃস্বার্থ ভালোবাসতে পারি? পারি? পারি। এটা কি মনে করছেন শুধু আমি বলতেছি, আমার মালিক জানেন এই বিষয়? জানে। যেই কারণে অলি আল্লাহর কাছে মানুষকে আসতে হয়। ট্রেনের ট্র্যাকে যদি থাকেন, মানে লাইনের মধ্যে যদি থাকেন, স্লো যান আস্তে যান, একটা গন্তব্য কোনো না কোনো সময় রিচ করার সম্ভাবনা আছে, কি বলেন? কিন্তু লাইনের থেকে যদি ধান খেতে গিয়ে নামেন, এখন গন্তব্য সেটা পুকুর হবে, নাকি মাঠ হবে, না গাছ হবে, নাকি ওয়ালের মধ্যে গিয়ে গুতা লাগাবেন জানা যায় না। মুরিদকে এই জন্য ওলি আল্লাহর কাছে আসতে হয়। ওলি আল্লাহ মুরিদকে একটা ট্র্যাকে উঠান, যে ট্র্যাকটা আমরা সাধনার ভাষায় বলি মনজিলে মকসুদ, সরল পথ। উঠাই দিয়ে বলেন তুমি আস্তে 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 চলো। চলে মুরিদ কিভাবে বলেন? দূর দেয় না, হাঁটে না। এই চলতে হয় মুরিদকে সাধনা করে, আরাধনা করে, মালিকের সন্তুষ্টি নিয়ে আস্তে 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 সামনে আগাইতে। যদি সামনে আগাইলে আমার মন তো সঠিক না, যখন বড় ঢেউ আসে জোরে দৌড় দেই, অ্যাটলিস্ট ট্র্যাকে থাকলে তো পড়লেও ট্র্যাকেই পড়বো, নাকি? উঠে আবার যাইতে পারবো। আবার যখন একটু খটকা লাগা শুরু করে মনের মধ্যে, মন কষাকষি শুরু হয়, আবার একটু আস্তে আস্তে হাঁটি। আবার যদি বেশি খটকা লাগে, বেশি গুতাগুতি শুরু হয়, কিছুক্ষণ থাইমা জিরাই, জিরাই না এরকম তরিকাতে, হ্যাঁ কিছুদিন দরবারে যাব না, আসি কম একটু, নাকি? একটু প্রেম কমে গেছে, এরকম হয়? হয় না? হয় না?